কি হবে মেমারিতে? মেমারি এবার আকর্ষণীয় একটি কেন্দ্র। যদিও এখানে তৃণমূল কংগ্রেস 2021-এর নির্বাচনে প্রায় 23,000 ভোটের লিড নিয়ে রেখেছিল। এইবারে সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন মানব গুহ, প্রখ্যাত ইউটিউবার, আপনারা জানেন। সেই মানব গুহকে বিজেপি প্রার্থী করেছে মেমারিতে। আর সেই মেমারিতে তৃণমূল কংগ্রেস যিনি পুরনো প্রার্থী ছিলেন, পুরনো বিধায়ক ছিলেন, মধুসূদন ভট্টাচার্য এতটাই ব্যর্থ একজন বিধায়ক ছিলেন যে তাকে তৃণমূল কংগ্রেস এবার বদল করে রাসবিহারী হালদার বলে এক বদলকে প্রার্থী করেছেন মেমারি থেকে। 23,000-এর ভোটের লিড ব্যাপকভাবে কমে যেতে পারে, তুল্যমূল্য লড়াই হবে এই পার্টিকুলার মেমারি কেন্দ্রে। সেটা তৃণমূল কংগ্রেসও আঁচ করেছিল। সেই আঁচ করার জন্যই জেতা প্রার্থীকে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার মেমারিতে আসন দেয়নি। একটু ভালো করে খেয়াল করে দেখুন, মধুসূদন ভট্টাচার্য যিনি 1,04,851টা ভোট পেয়েছিলেন এবং 23,000 ভোটে হারিয়েছিলেন। বিশ্বদেব ভট্টাচার্য যিনি বিজেপির প্রার্থী ছিলেন 81,773 ভোট পেয়েছিলেন। 23,000 ভোটে জেতার পরও প্রার্থী যখন বদল করতে হয় একটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে, ফলত তৃণমূল কংগ্রেসের হিসেবের মধ্যেও আছে মেমারি এবার তুল্যমূল্য লড়াইয়ের দিকে যাচ্ছে। আর মেমারিতে মানব গুহ প্রতিদ্বন্দ্বিতা করাতে স্বাভাবিকভাবে পরিচিত মুখ, মধ্যবিত্ত বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ, কথা বলেন ভালো, দৌড়তে পারেন বেশি এবং প্রচণ্ড লড়াইয়ের একটা অভিমুখ আছে। ফলত এই ধরনের একজন মানুষকে কি মেমারি বাঁচবে? মেমারির তরুণ প্রজন্মের বহু ভোটারের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা কিন্তু চোখ বন্ধ করে, অনেকে এমন আছেন যে তৃণমূলের ভেতরের লোক, কিন্তু তারা বলছেন যে না, এবারে আমরা প্রার্থী থেকে ভোট দেবো, মানব গুহ যখন প্রার্থী হয়েছেন মানবকেই দেবো, আমরা আমাদের প্রতীক আর দেখব না। এটা একটা দিক। দ্বিতীয় দিক দেখুন, গত 5 বছরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটা সাংঘাতিকভাবে বেড়েছে। যেখানেই চোর, নোটের চোর মানেই তৃণমূল, আবার নোটের তৃণমূল মানেই চোর। ফলে তো মানুষ জানে যে তৃণমূলকে ভোট দেওয়া মানে চোরকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া মানে ডাকাতকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া মানে চোর পঞ্চায়েত বাড়ানো, চোর গ্রাম পঞ্চায়েত বাড়ানো, চোর জেলা পরিষদ সদস্য বাড়ানো এবং চোর কাউন্সিলর বাড়ানো। ফলত স্বাভাবিকভাবে সাংঘাতিকভাবে সরকার বিরোধী যে ভোটটা তৈরি হয়েছে, মানব কি তার ইউটিলাইজেশন করবেন? সিটটা কিন্তু কঠিন, লড়াইয়ের সিট। তার কারণ 23,000 ভোটের ডেফিসিট ছিল গতবার। 1,04,000 ভোট পেয়েছিলেন তৃণমূল এবং বিজেপি প্রার্থী পেয়েছিলেন 81,773। পরিস্থিতি কিন্তু অনেকটা ঘুরে গেছে। মেমারিতে কিন্তু সাংঘাতিকভাবে তৃণমূল বিরোধী একটা অবস্থান সাধারণ মানুষের মধ্যে হয়েছেন। সাধারণ ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রচণ্ডভাবে তৃণমূলের ওপর ক্ষুব্ধ, কেন তোলাবাজি, কাটমানি, কমিশন সারা মেমারি জুড়ে এই যিনি প্রার্থী ছিলেন মধুসূদন ভট্টাচার্য বিধায়ককে সামনে রেখে এই কারবারটা সারা মেমারি জুড়ে চলেছে। এমন বহু মানুষ ফোন করে আমাদের তথ্যগুলো জানিয়েছেন। এবার ঘটনা হচ্ছে সেই মেমারিতে বামপন্থী ভোট কত আছে। সিপিএমের প্রার্থী গতবার ছিলেন সনদ বন্দ্যোপাধ্যায়, তিনি 25,618 ভোট পেয়েছিলেন 2021-এর নির্বাচনে। প্র্যাকটিক্যালি বিজেপি এবং সিপিএমের ভোট সংযুক্ত করলে তৃণমূল প্রার্থী হেরে যান। কিন্তু একটা সুবিধা তৃণমূলের আছে যে বামপন্থী ভোট কাটুয়া হিসেবে অনেক জায়গায় কাজ করেন। এক্ষেত্রেও সনদ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বিরোধী ভোটটা যদি বিজেপি প্রার্থী বিশ্বদেব ভট্টাচার্য পেতেন, তিনি তাহলে বিধায়ক হতে পারতেন। ফলে এবারে সিপিএম কি রেজাল্ট করতে পারে? সিপিএমের এবারে পরিস্থিতি আরও খারাপ। ওই 25,618টা কতটা নামবে সেটা নিয়ে পর্যালোচনা চলছে। তার আগে একটা সময় ছিল যখন ধরুন 2016 নির্বাচন, আমি একটু 16 নির্বাচনে ফিরে যাব, যেখানে তৃণমূল কংগ্রেসের নার্গিস বেগম পেয়েছিলেন 94,406 ভোট। 94,406 ভোট। বিপক্ষ প্রার্থী ছিলেন সেই সময় সিপিএমের দেবাশিস ঘোষ, তিনি পেয়েছিলেন 85,523 ভোট। অর্থাৎ সেই সময় প্র্যাকটিক্যালি 9,000 ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী হেরে যান। সময় বদলায়, পরিস্থিতি বদলায়। 2016 থেকে 21 দেবাশিস ঘোষ যিনি সিপিএমের প্রার্থী ছিলেন, যিনি 85,523 ভোট পেয়েছিলেন, সেই ভোটটা সিপিএমের সনদ বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে গিয়ে পড়ে 25,618। অর্থাৎ প্র্যাকটিক্যালি 60,000-এর কাছাকাছি ভোট সিপিএমের কমে যায়। আর বিজেপির প্রার্থী 2016-তে যিনি ছিলেন বিশ্বদেব ভট্টাচার্য, যিনি 2021-এও কন্টেস্ট করেন, তিনি সেই সময় পেয়েছিলেন 15,231 ভোট। 2016-তে 15,231 ভোট পাওয়া বিশ্বদেব ভট্টাচার্য 2021-এ এসে ভোট পান 81,773। ফলত প্র্যাকটিক্যালি
প্রায় 65,000 ভোট বিশ্বদেব ভট্টাচার্য ঝুলিতে পড়ে। এটা কোথাকার ভোট? এটা অনেকটাই বামপন্থীদের ভোট। বামপন্থীদের ভোট 85,000 থেকে নেমে এতে পৌঁছে যায়, 25,000-এ পৌঁছে যায়। আর বিজেপির ভোট 15,000 থেকে উঠে হয় 81,000। এবারে কি পরিস্থিতিটা একটু অন্যরকম হবে? অন্যরকম হবে বলতে বামপন্থীদের জেতার কোনো সম্ভাবনা নেই। বামপন্থীরাও জানেন, মিটিং মিছিল করছেন ঠিকই। সেই ভোটটা কি ট্রান্সফার হবে সরাসরি বিজেপিতে? হওয়ার সম্ভাবনা বেশি। কেন তৃণমূল আর নো তৃণমূল এই ইস্যুতেই কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোটটা হচ্ছে। ফলত মানব গুহ কিন্তু একটা ভালো লড়াই দিলে এই আসন কিন্তু তৃণমূলের হাত থেকে বেরিয়ে যেতে পারে, এমন সম্ভাবনা আছে। ভবিষ্যতে আরও এটা নিয়ে আমরা প্রতিবেদন করব, কিন্তু এই মুহূর্তে অসামান্য লড়াই দিচ্ছেন মানব গুহ মেমারির মাটিতে। সেই দৃশ্য দেখুন। মানুষ এবার বুঝে গেছে ঘুরিয়ে দেবে চাকা। সত্যি কথা বুক ফুলিয়ে সব মানুষের পাশের লোক, ঘরের ছেলেই পথ দেখাবে নতুন করে স্বপ্ন হোক। সরকার হবে ডবল ইঞ্জিন, ভালো করে বাঁচার ডাক। মেমারিতে বলছে সবাই মানব বিধান সভায় যাক, মানব বিধান সভায় যাক, মানব বিধান সভায় যাক, মানব বিধান সভায় যাক, মানব বিধান সভায় যাক।